কোরআনে আছে, নদী জোয়ার ভাটার কথা এই কোরআনে আছে। কোরআন আমাদেরকে এই কথা জানাইছে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই কোরআনে কক্ষপথের কথা আছে, এই কোরআনে চন্দ্র সূর্যের মহানক্ষত্রের ঘোরার কথা আছে। তোদের বৈজ্ঞানিকরা যদি 700 বছর আগে এই পৃথিবীর ঘোরার কথা বলে, কোরআন 1400 বছর আগে আমাদেরকে ঘোরার কথা বলেছে। আর তোদের বৈজ্ঞানিকরা কোরআনের কথা চুরি করে তোদেরকে ডাক্তার বানাইছে। পুরো কোরআন বিজ্ঞান নয়, পুরো কোরআন বিজ্ঞান নয়। টিটকারি করিয়ে কয় হুজুর তোমার এই কিতাবে কি ভুল আছে, ভূগোল ছাড়া তো আমরা চল, ছেলেটাকে কোন দেশে পাঠাবো, ওই দেশের অবস্থান না জানলে কিভাবে পাঠাবো? আমি বলি তোর ভূগোল কোন দেশ দুনিয়াতে এসেছে? তোর ভূগোল দুনিয়াতে আসা শত শত বছর পূর্বে কোরআন আমাদেরকে ভূগোলের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ওয়ালিয়াতির রূম। রোম ইতালির রাজধানী না, রোমাইছে রোমের ঘটনা কিনতে তাদের দেশ দুনিয়ার সব দেশের নাম রাজধানী কথা কোরআন বলে। কোরআন তার আসল কথা কখন বলবে? কোরআন এই কথা বুঝাই দিয়েছে। আমার ভিতরে ভূগোল আছে। টিটকারি করে কয় হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে, তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি জিজ্ঞাসা করি, তুই আমাকে উত্তর দে, ইতিহাস কাকে বলে? পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, খারাপ লোকদের জীবন আলোচনার আলোচনা আছে 2 জায়গাতে। এই কোরআনে নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে। এই কোরআনে হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে। এই কোরআনে সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে। এই কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে। এই কোরআনে লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে। এই কোরআনে ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে। এই কোরআনে ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে। এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে। তুই যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করস, আমি তোকে উত্তর দেব, কোরআনে ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে। এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে। এই কোরআনে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 26 জায়গাতে, 27 জায়গাতে। এই কোরআনে শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে। এই কোরআনে আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আছে 4 জায়গাতে। এই কোরআনে যুলকিফলের আলোচনা আছে 2 জায়গাতে। এই কোরআনে মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে। এই কোরআনে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে। এই কোরআনে দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে। এই কোরআনে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে। এই কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে। এই কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে। এই কোরআনে ইউনূস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে। এই কোরআনে যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে। এই কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে। এই কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে। এই কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কেবল মাত্র 4 জায়গাতে। এই কোরআনে কারুনের কথাও আছে, এই কোরআনে ফিরাউনের কথাও আছে, এই কোরআনে আবু লাহাবের কথাও আছে, এই কোরআনে কাফের মুশরিকদের কথাও আছে, এই কোরআনে মুনাফিকদের কথাও আছে। যদি আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এটা গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব কোনটা আছে? টিটকারি করে কয়, আরে এমন ভাবে ফু মারে গাধা যেন ফু দিয়ে কোরআন দুনিয়া থেকে বিদায় হবে। ও আমার প্রিয় ভাইরা, এই কোরআন দুনিয়া থেকে বিদায় হতে আসে না। কোরআনের কবলে একটা আয়াত লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কারীমের প্রথম আয়াতে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন কারীমের মধ্যে আছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কারীমের মধ্যে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন কারীমের মধ্যে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চিত এটাই কোরআন কারীম। 2 নম্বর আয়াত, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। 3 নম্বর আয়াত, আসমানের থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছে। 4 নম্বর আয়াত, এই কিতাবকে পুতুতা পবিত্র ছোঁয়া যাবে না। 5 নম্বর আয়াতের অর্থ, এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই নসিহতের কথাকে আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করব। দুনিয়ার কোন অপশক্তি, কামী শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরশক্তি, সম্মিলিত শক্তি একত্রে কোন রক্ষণাবেক্ষণ বুঝতে পারবি না। 5 নম্বর আয়াত, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। 3 নম্বর আয়াত, আসমানের থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছে। 4 নম্বর আয়াত, এই কিতাবকে পুতুতা পবিত্র ছোঁয়া যাবে না। 5 নম্বর আয়াত, এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই নসিহতের কথাকে আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করব। দুনিয়ার কোন অপশক্তি, কামী শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরশক্তি, সম্মিলিত শক্তি একত্রে কোন রক্ষণাবেক্ষণ বুঝতে পারবি না।
ও আমার প্রিয় ভাইরা, আজ যারা কোরআনকে মিথ্যা কথা বলে, আজ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে বলি ভালো করে শুন। 1400 বছর পূর্বে এই কোরআন নাযিল হয়েছিল। এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাযিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে